প্রশ্ন করেছেন যে তুলসী গাছকে প্রদক্ষিণ করা হয়, যে তুলসী গাছকে প্রদক্ষিণ করা হয় সেই তুলসী গাছের পাতা দিয়ে গোবিন্দের সেবায় দেওয়া যায়? প্রদীপ আমি অন্য একটি তুলসী গাছকে দেখাই, দয়া করে বলুন। আপনার বাড়িতে যদি অনেক তুলসী গাছ থেকে করতে পারেন, নাহলে একই তুলসী গাছ ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এর ভিতর কোনো ভেদ নাই। আপনি একই তুলসী গাছও ব্যবহার করতে পারেন, অথবা আপনার টবে যে তুলসী গাছকে পূজা করেন সেই তুলসী গাছ ছেড়ে আপনি অন্য তুলসী গাছ ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা ওই তুলসী গাছে, যে তুলসী গাছকে আমরা পুজো করি বা যত তুলসী গাছ আমার আশেপাশে হয়ে থাকে, সে তুলসী গাছের যত্ন নেওয়ার জন্য আমরা কখনো কখনো নতুন কাঁচি বা ব্লেড দিয়ে সেই তুলসী গাছে যখন মঞ্জরি এসে যায়, মঞ্জরি যেগুলো শক্ত হয়ে যায় ওগুলো তো কেটে আমরা তুলসী গাছের গোড়ায় অথবা জলে দিয়ে দিই। যেগুলো কচি থাকে, কচি মঞ্জরি, আমরা খুব ধীরে ওগুলো কেটে নিয়ে আমরা ভোগের প্লেটে ভগবানের চরণে দিয়ে থাকি, গাছকে যত্ন নেওয়ার জন্য। দুটো কাজই হয়, আমরা কেটে নিয়ে ভগবানের চরণে দিই, আর ভগবান গাছটাকেও সুরক্ষিত করা হয়। তা আপনার বাড়িতে যদি অন্য উপায় থাকে, অন্য তুলসী গাছ থেকে, নাহলে এই গাছ থেকে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন নির্মলেন্দু মাইতি। প্রশ্ন হচ্ছে, মহারাজ আপনার রাতুল চরণে এই অধমের প্রণাম। আমার জিজ্ঞাসা, আমাদের শরীরের কাম থাকে, সে কাম আসলে কি থেকে শরীর থেকে আলাদা করা যায় না? সেই কাম আসলে কি? বুঝলাম না। কাম শরীরে রয়েছে, কামকে মুক্ত করার উপায়টা কি? ভগবদ্গীতার ৩য় অধ্যায়ে তিনি এই কাম বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ৩৭ শ্লোক থেকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, আমাদের ভিতরে যে চঞ্চল, বলে চঞ্চলতা হচ্ছে কাম থেকে, কামকে তোমাকে বশীভূত করতে হবে। আর এই কাম হচ্ছে চিরশত্রু, চির অতৃপ্ত, সর্বগ্রাসী, পাপাত্মক। কামই মানুষকে ক্রোধে পরিণত করে। এই কামকে জয় করে কিভাবে না, চিন্ময় জ্ঞানের মাধ্যমে। তোমাকে বুঝতে হবে তুমি আছো ইন্দ্রিয়াণি প্রাণী আহু ইন্দ্রিয়েভ্য পরম মন, মনসস্তু পরা বুদ্ধি, যো বুদ্ধি পরস্তস্ত। সারা জড় শরীরে ইন্দ্রিয়, শরীর থেকে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে শ্রেয় হচ্ছে আত্মা। তুমি তো আত্মা, তুমি তো জড় শরীর না, তুমি ছেলেও না মেয়েও না, তুমি তো আত্মা। কাম উপভোগ করবে কি করে? এই চিন্ময় জ্ঞান যখন হৃদয়ে উদ্দিত হবে, জ্ঞান রূপ অস্ত্র দিয়ে কামকে বধ করা যায়। তাই ৩য় অধ্যায়ের পরে শুরু হলো ৪র্থ অধ্যায়, জ্ঞান যোগ। আর আরেকটা প্রশ্ন, আমি ওমান থেকে শুনি, আপনার নাম হচ্ছে, আমার নাম হচ্ছে দয়াল মিত্র, ওমান থেকে। গীতার ২য় অধ্যায়ে ভগবান বলেছেন, স্বল্প অনুষ্ঠান করেও সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করি,
এখানে অল্প বলতে কি বোঝানো হচ্ছে, যদি লাইভে কিছু বলেন? অল্প বলতে আমার যেটা কথা সেটা অল্পই। আপনি হয়তো কয়েকদিন হরিনাম করলেন, কেউ হয়তো এসে 1 ঘন্টা ক্লাস শুনলেন, কেউ হয়তো আমাদের আজকে প্রসাদ পরিবেশন হচ্ছে, একটু প্রসাদ পরিবেশন করলেন, জায়গাটা পরিষ্কার করে দিলেন, প্রসাদ রান্নার জন্য একটু সবজি কেটে দিলেন, যতটুকু। সবাইকে আমরা হরিনাম করে সে একবার হরিনাম করলো, যে যতটুকু করবে ভগবান তার এই পুণ্য থেকে রক্ষা করেন। ঠিক আছে, আমার মনে হয় আজকে এই পর্যন্ত প্রশ্ন থাক।